যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতি আমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তিরা এক নাড়িতে খাবে, কাফেররা 7 নাড়িতে খাবে। তার মানে যাদের মধ্যে ঈমানের, আল্লাহর জিকির আজকার, কোরআনুল কারীমের আলো যাদের মধ্যে নেই, তারা খিদা বেশি, খালি খাইতে চায়, সকাল খায়, দুপুর খায়, বিকালে খায়, খাবার তালেই খালি শুধু থাকে। আর যাদের জিকির আছে, নামাজ আছে, কালাম আছে, ওদের ক্ষুধা কম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনার দেহের জন্য রেজেক যোগাবে কোরআনুল কারীম, রেজেক যোগাবে বিসমিল্লাহির রহমানির রহিম, রেজেক যোগাবে জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলির পিছনে একজন দৌড়াইতেছে, যাইতেছে, কয় আপনার সাথে সাথে যাবো। কয় আমার সাথে সাথে যাইয়া তুমি কুলাইতে পারবে না, আমি তো খাওয়া দাওয়া সাথে নেই নে। কয় ঠিক আছে আমি যাবো। তারপরও তার সাথে চলছেন, ক্ষুধার চুটে পেট মেট মানে বেকা হয়ে গেছে গা। কয় হুজুর একটু খাইয়ে নেন। এখন উনি করে কি, ওই মানে ঝুল্লার থেকে একটা কাগজ উঠিয়া একটু মুখে দেয়, চুষুন দেখে আবার কাগজ থুয়ে দেয়। কয় আপনি খান কি, আমার ওইটা একটু দেন না। তো পরে দেখে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ওইটা মুখে ওঠে, একবার একটু চুমে দেয়, আবার থুয়ে দেয়। কয় এটি আমার খাওয়া, এইটা আমার রেজেক, আমার ক্ষুধা নাই। এখন হে খালি ক্ষুধাই মরে। ঘটনা কি, কোন জায়গা কি? আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, আসেন, মানুষ বেশি খায়ে মরছে, কম খায়া বাঁচছে। কম খায়া মানুষ পৃথিবীতে যা যতটুকু 2-1 যা মারা গেছে, তার চেয়ে 1000 গুণ বেশি বেশি খায় মানুষ মারা গেছে। জোরে কোন ঠিক কিনা? সকালে খায়, দুপুর খায়, উল্টা পাল্টা খায়। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই গেছেন, ওই চিকিৎসক দল গেছে, যেমন আর ওই যারা আছে অনুসারীদেরকে চিকিৎসা করবে। অনেকদিন থাকার পর সব চলে আসলো এবং তার কাছে বলতেছেন ওই বাদশার কাছে যে ওনার কাছে যায় এত কোনো চিকিৎসার কিছুই তো করতে পারলাম না। কয় ঘটনা কি, তারা খায় কি দিলে, আমাদের এত রোগ কেন? কয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটটাকে 3 অংশে ভাগ করছে, বাতাস, পানি, আর 1 অংশ হলো খাদ্য। আলহামদুলিল্লাহ, 3 অংশে ভাগ যদি করা যায়, one should stop her meal when he will think then he will take a little more. প্রত্যেকটা মানুষের খাবার তখনই বন্ধ করা উচিত যখন সে বলবে he will take a little more, যে আরো কিছু খাইয়া মনে হয় পারতাম, এই তখনই খাওয়াটা তার বন্ধ করতে, মানে খাওয়া, ক্ষুধা থাকতে খাওয়া বন্ধ করতে হবে। আর আমাদের বাঙালি সেটা তো নাই, খিদা তো গেছে, তারপরে খাওয়ার চুরে খাইতে খাইতে হ্যাঁ মাথা পিছে পেট আগে। একজন জিজ্ঞাসা করছে যে আর কিছু যদি, ভাই তুমি এরকম করতেছো, একটা ট্যাবলেট খাও, তাতে শরীরে ভালো লাগবে। কয় দূর মেয়ে, আমনে কি কর, একটা ট্যাবলেট খাওয়ার জায়গা যদি থাকতো আর 1 লোক তো খাই বেরিয়ে পারতে পারে, ট্যাবলেটেরও জায়গা নাই, এই অবস্থায় খায়। 3 দিন খায়, আবার আরেকদিন না খায়। আমাদের ওই যে সিরাজগঞ্জের আমাদের ওই বিএসসি সাহেব আছে, ওই উনি আমার সাথে প্রোগ্রামে গেছি আমি, এই সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া নাই, আরেকদিন খাওয়া নাই। আমাকে আপনার খান না? কয় খামা নেই, ওই এলাকার বাসা আর কি, পাবনা, খামা নেই দি, কিছুই খায় না। 2 দিন পরে 6 জনের খাবার একসাথে খায়। 33,000 ভোল্টের কাছে যায় আঙ্গুল এরকম পুড়ে টুড়ে গেছে, ছাড় দেয় তারা ভালাই দিতে, লোকে এখনো বাসা আছে, এটা আলাদা। সিরাজগঞ্জ বিএসসি সাহেবরা দেখাই দেবেন আমাকে, রুহুল আমিন বিএসসি সাহেব, ওই এলাকার নাম করা বিএসসি, এখন হেডমাস্টার হয়েছে উনি 1 দিন 2 দিন পরে খায়, আপনার মতো 6 জনের খাওয়া একসাথে খায়, যা কল্পনায় আপনারা করতে পারবেন না। এটা আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, আসুন সুস্থ থাকি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জীবনে আমরা পড়ি, নবীর জীবনে আমরা ভিতরে আমাদের জীবনের আমরা আনারও সচেষ্ট হইলাম না। যদি তার প্রত্যেকটা দিক হিসাবপত্র মিলিয়া যদি সমাজে যদি চলতে পারে, তাহলে মানসিক সুস্থতা, পারিবারিক সুস্থতা, রাষ্ট্রীয় সুস্থতা, ধর্মীয় সুস্থতা, আত্মার সুস্থতা, সকল প্রকার সুস্থতা আমাদের মধ্যে আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।